ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বুধবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ শুভেচ্ছা জানান। তিনি বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিজয়ীদের অভিনন্দন জানানো উচিত। বহুদিন পর অনুষ্ঠিত এই নির্বাচনে কিছু ত্রুটি বিচ্যুতি থাকলেও এটি শিক্ষাঙ্গনের রাজনীতিকে নতুন করে আলোচনায় এনেছে। তার মতে ডাকসু বা চাকসুর ইতিহাসে অনেক বিজয়ী জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, আবার অনেকে এখনও সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। উল্লেখ্য, এবারে ডাকসু নির্বাচনে শীর্ষ ৩ পদে জয়ী হয়েছেন ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা। অভিনন্দন জানাই যারা ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে তাদের। এটাই গণতন্ত্রের রীতি। এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের সংগ্রাম চালু রাখতে হবে, কিন্তু যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। যারা আজকে জয়ী হয়েছে তাদের দেখলাম প্যানেলটা ছিল ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। অন্যদিকে নির্বাচনে বিজয়ী এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ভিপি নুরুল হক নূর। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় থেকেও তিনি এক বিবৃতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক নির্বাচন সম্পন্ন করার জন্য। বিবৃতিতে তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত ডাকসু ও হল সংসদের নেতারা জুলাই গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করে ক্যাম্পাসের সক্রিয় সব ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়ে ছাত্র রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করবেন। তার মতে, ছাত্র রাজনীতি হতে হবে জাতীয় রাজনীতির নেতিবাচক প্রভাব মুক্ত এবং শিক্ষার্থী ও জাতির কল্যাণে নিবেদিত।